মাটির তৈরি মানুষ কাগজের তৈরি টাকার কাছে যেমন বিক্রি হয়ে যায়, এটা যেমন চিরন্তন সত্য। আরেকটা চিরন্তন সত্য কি জানেন? দুনিয়াতে কোনো কিছুই সুন্দর না। সুন্দর হচ্ছে আপনার মন। আপনি মন থেকে যাকে যেভাবে দেখবেন, ঠিক সেই রূপেই আপনার সামনে তাকে পাবেন। এখন সেটা কুৎসিত নাকি অনেক বেশি সুন্দর, সেটা তো আপনার মনের ব্যাপার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। এই তো দৈনন্দিন রান্নাবান্নার কাজে চলে আসলাম। আর রান্নাবান্নার মেন কাজ যেটা চুলা, আমার এই চুলাটাই নষ্ট হয়ে গেছিলো। তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে ঠিক করে দিচ্ছিল, ভাই এই লোক এত কিছু পারে কেন? এর এত কিছু পারা নিয়েও না আমার সমস্যা। কারণ কি জানেন, নতুন কোনো কিছু কেনার যে একটা ফিলিংস, সেটা পাই না। কারণ কোনো কিছু নষ্ট হলে এই লোক ঠিক করে একদম ফিটফাট করে দেয়। তো যাই হোক, রান্নাবান্নার কাজে চলে আসলাম। তো এই তো দুপুর থেকে রান্নাবান্নাটা শুরু করে দিলাম এখানে। আর রান্না করার আগে আমি একটু আমার জন্য চা বসিয়ে নিচ্ছিলাম। দেখা যায় যে আমি একটা চুলায় ভাত বা ডাল বসিয়ে দিয়ে আরেকটা চুলায় একটু চা দিয়ে নেই আমার জন্য। আর এখানে হচ্ছে আমি আজকে ইলিশ মাছ রান্না করবো, আর ইলিশ মাছটা আমি মাখিয়ে রান্না করব। আর এখানে আমি কোনো প্রকার মশলা ইউজ করব না, শুধু আদা আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিব, আর কিছুই না। তো এখানে কাঁচামরিচের ঝালটা বেশি হবে, তো এর জন্য আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি অন্যান্য কাটাকাটিগুলো করে নিচ্ছিলাম। প্রত্যেক দিনের যা কাজ, দেখা যায় যে আমরা একটা কিছু চুলায় দিয়ে তারপর হচ্ছে কাটাকাটি করি বা অন্যান্য কাজ করি। আমার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি কাটাকাটি করে, যদি আমার আরও সময় থাকে, দেখা যায় যে ঘরের একটা কাজ টুক করে করে আসি। আসলে গ্রামের বাড়ি আর ঢাকার মধ্যে শুধু এই একটাই তফাৎ, জানেন? আমরা চুলায় একটা জিনিস দিয়ে দেখা যায় যে ঘরের আরেকটা কাজ আমরা করে ফেলি। কিন্তু গ্রামে যখন আমরা মাটির চুলায় রান্না করি, তখন কিন্তু আমরা সরানোড়া করতে পারি না, আমরা একই জায়গায় বসে রান্নাটা আমাদের কমপ্লিট করে নিতে হয়। তো শহরের সুবিধা বলতে এতটুকুই। মানুষ মনে করে যে শহরে থাকলেই মনে হয় কোনো কাজ নাই, কিন্তু আসলে এরকম কোনো কিছুই না, শহরে অনেক বেশি কাজ। তো আমরা দেখা যায় যে একটা জিনিস করতে পারি, যে চুলায় খাবারটা বসায় দিয়ে আমরা অন্যান্য কাজগুলো একটু করে নিতে পারি। এই তো এখানে যেমন আমি একটা চুলায় দিচ্ছিলাম, আর আরেক দিক দিয়ে হচ্ছে কাটাকাটি করে নিচ্ছিলাম, অথবা বাসন পেলা ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। আবার দেখা যায় যে ঘরের কিছু গোছানো কাজ থাকে, সেগুলোও করে নিচ্ছিলাম। আর আরেকটা ব্যাপার কি জানেন, এই ভিডিওটাতে আমি 50 বারের মতো ভয়েস ওভার দিয়েছি, কিন্তু কোনোটাই আমার মন মতো হয় নাই। তো যাই হোক, এইবার হচ্ছে আমি ফাইনাল করছি যে ভাই মনে যা আসতেছে তাই বলবো, আর মনের কথা বলতে তো কোনো বাধা নাই। একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, যখন মানুষ স্বার্থে আঘাত লাগে তখন সে খুব হিংস্র হয়ে যায়। এখন এত হিংস্রতা কেন আপনার ভিতরে? একটা মানুষের সমস্যা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কিসের মানুষ? আবার এই আপনি একটা সময় বলবেন যে আমার একটা বিপদ হয়েছে, আমার একটা সমস্যা হয়েছে, আপনারা কেউ বুঝতে চান নাই। আসলে আপনি কি বুঝতে পারছেন? যখন কারো সমস্যা হয়েছে আপনি কিন্তু তখন বুঝতে চান নাই। আর এই কথাগুলো বলার কারণেই না আমি মানুষের কাছে অনেক বেশি খারাপ হয়ে যাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কাতলা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। এর আগের দিন আমি এই ভিডিওটা দিয়েছিলাম, তো সবাই বলেছে যে মুড়িঘণ্ট করতেছি, সবারই একই কথা মুড়িঘণ্ট, কিন্তু এখানে আমি লাউ দিয়ে করেছিলাম। এখানে এই যে আমি ভাজিটা বসায় দিচ্ছি, আর এদিকে আমার লাউ, আর এদিকে লাউ রান্নাটাও অনেকটাই হয়ে আসছে। তো এখানে আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু আমরা বাজার থেকে অনেক ফ্রেশ কিছু আনতে পারি না। তো দেখা যায় যে আমাদের রান্নাতে পানি একটু দিতে হয়। অনেকেই লাউ রান্নাতে পানি ইউজ করেন না, কিন্তু আমি কি করব, আমাকে একটু হলেও দিতে হয়। তো যাই হোক, এখানে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, এবার না জলপাইয়ের আচার বানাইতে বানাইতে আমি বিরক্ত হয়ে গেছি। প্রায় 6 কেজির মতো আচার বানিয়েছি, তারপরেও এদের হচ্ছে না। বারবার হচ্ছে এরা জলপাই নিয়ে আসে, আর আমাকে প্রত্যেক দিন হচ্ছে আচার বানাতে হচ্ছে। এমন না যে একা খাচ্ছি, দিচ্ছি সবাইকে, কিন্তু তারপরও আমাকে একটার পর একটা বানাতেই হচ্ছে। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।